নিশ্চিত এত কিছু হইতেছে, এত নাম হইতেছে আমার, সে একবার হলে আমার ফোন দিব, আমার জিজ্ঞেস করবে বা আমার কাছে আসবে। আপনি যে থানায় অভিযোগ করছেন ওখানে কি নাম উল্লেখ করছেন? অবশ্যই তোফাজ্জলের নাম উল্লেখ আছে? অবশ্যই। কেন সে যেন আমার স্বামীর এজেন্ট, যাক সেটা গেল। আমার স্বামীরে সুস্থ করে আনছে 15 তারিখে, 15 তারিখে আমার স্বামীরে সুস্থ করে আনছে। আনার পরে আমার স্বামী সকালবেলা 14 তারিখে তারা সুস্থ করে আনছে। 15 তারিখে সকালবেলা সকাল 8:30টার দিকে আমি দরজাটা বসি, আর হেমনের ভিতর থেকে ঢুকে মনে টয়লেটটা আবার আমার পাশে, ওখান থেকে বাইরের দিকে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি কি কে আইলে আবার কোত্থেকে, তার 8টা ফুলা। সে দেখে আমার একটা হাসি দিল, হাসি দিয়াই আমি কয় আমারে জুতা লাগবো, কাপড় চোপড় লাগবো। আমি সুন্দর করে জায়গা আমার চেন ডাকো আর হাতের ঘড়ি ডাকো, এই সম্বলটাই কিন্তু আমার আছে। আপনি যদি কোথাও কিছু করেন আমারে বলেন, আর যদি কেউ নেয় সেটাও আমারে বলেন। হ্যাঁ, তখন সে বলল আছে, সব কিছু তুই পাবি। সে সেটা বললো, আরে সে ধাক্কা দিয়ে ঘরে ঢুকলো। ঘরে ঢুকছে, আরে কেন আমার যখন দোষ চারিদিক থেকে ছড়াইতেছে, তখন আমি আবার কি করলাম, বাইরে ঘরটা তালা মারে দিলাম। যে এখন ওরে ভিতরে রেখে আপনি বাইরে গিয়ে তালা দিয়ে দিছি যে এখন আপনার তোফাজ্জল ভাই আছে, কে আসবে আসিক, এখানে কি তথ্যটা হয়েছে কি হয়েছে তারা জানে যাক, আর আমি কি হালা আছে, আমি কি খাই, আমি কি না খাই, তারাও সবাই শুনে যাক, দেখে যাক। আপনি কোনো প্রমাণ রাখছেন নি ওই দিনের ঘটনা? ওদিকে সব মানুষ প্রমাণ, কি বলেন? আর নিজে ভিডিও টিডিও কেউ করছে? না, ভিডিও কিছু করে নাই। সবাই বলবো এই কথা? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি সবার, আপনি তথ্য ছাড়া আপনি নামবেন নাকি? আর আমি তথ্য ছাড়া কি আমি নামছি? আমি প্রমাণ ছাড়া কথা কমো? সেইটাই কথা। পরে কি করলো, অনেকক্ষণ ধরে আটকে রাখছি, তোফাজ্জল ভাইরে ফোন দিছি, ধরে নাই। না ধরার পরে তো হোসেনে মনে ফোন দিছে ঘরের থেকে, যে এর ভাইও কিন্তু তার পিছের বাসা থাকে আমার ভাড়া, তো তার ভাইও তো আসে না, তার আত্মীয় স্বজন গার্জেন কেন আসে না, কেন? আমি আটকাইছি যে কেন আমার দুর্নামটা হইতেছে, কেন বা সে বাসার থেকে গেল, কেন বা কি হয়েছে, আমি কিভাবে আসি না আসি, সেটা 10 জন আছে বলুক। মানুষে বাড়াইটাগুলো বলতেছে, স্যারা তুই যে গেলি গা বেটিটা কী খায় কী বাসে, আর তুই যে এই যে আত্মহত্যাটি করতেছস, তুই তো করতেছস তোর মার বাসায় বসে, কিন্তু সবাই তো ধরতেছে তোর বউরে, কিন্তু এই মহিলা তো কোনো আগা অনেক গোড়া। এটা 15 তারিখে সকালবেলা। আচ্ছা, এরপর থেকে আর কোনো যোগাযোগ হইছে না? শুনেন না, 15 তারিখ তার যোগাযোগ হবে কই থেকে? 15 তারিখে যখন দরজা বাইরে করে দেখা তোফাজ্জল ভাই তখন কী করলো, পটাপট আমার কয়টা ফোন দিল, আর আমি কয়টা ভয়েস দিছি, সে শুনছে। তার ভয়েসগুলো দিছে যে না আপনি তো হোসেনরে ছাড়া কানা, কেন হোসেনরে তো আপনার লাভ আছে। কই ভয়েসটি আছে? আমি তাদেরকেও শুনাইছি, ভয়েসটিও আছে। ভয়েসটি দিয়ে আপনি হোসেনরে ছাড়া কানা, কেন আপনি হোসেন দিয়ে চলেন, কিন্তু আমারও তো লস হয়। আমি বউ, আমি যে কিভাবে চলি ফিরি, কি খাই না খাই কেমন সেটা আমি জানি। ইনকাম করে আপনি উপাস থাকবেন কেন? সেটাই বলবো। অনেক টাকা ইনকাম করুক বা কী করে, সে যে কী পরিমাণ খরচ, সে কয় টাকা নিয়ে আসে, সবই আমি করবো, কিন্তু আগে আমার স্বামীরে চাই, কই আসে আগে আমি জানতে চাই। পরে মনে করেন যাক বাড়ি আনলি, দরজা বাইরাবাড়ি করে দেখা বাড়ি আনলে দরজাটা খুলে দিছে, বুঝছেন? আমারে এই যে সেদিনকে বলকটা খুলছে হোসেনে, ঘরে বসা খুললে আমারে কয়েকটা ফোন দিছে, ভিডিও কল দিছে, এবং কি ভয়েসও দিছে সেদিনকে 15 তারিখে। এই আমার ইমুগুলা খোলে। ওই বয়েজে কি প্রমাণ হয় যে আপনি তার আটকে রাখছিলেন বা এসে অমুক সমুক? হ্যাঁ, প্রমাণ হবে না কেন? বয়েসগুলো তো প্রমাণের মতো, আমি দেখাবো আপনারে। আমি শোনেন, যেহেতু আপনি ওই দিনের ঘটনা কোনো ভিডিও করেন নাই, মানুষের সাক্ষী এক জিনিস, হ্যাঁ, আর আপনার কাছে প্রমাণ আছে এটা এক জিনিস। হ্যাঁ, এটাই ক্লিয়ার। এটা আমার একটু ভুল হয়েছে, ভিডিওটা না কেন শিওর করতে চাইতেছি যে ওই দিনের ঘটনা কোনো প্রমাণ আছে কিনা। যেমন তোফাজ্জলের সাথে ওই দিনের ঘটনা নিয়ে যদি আপনি কথা বলেন, ওইটা প্রমাণ হইতে পারে। ও হোসাইন যদি আপনারা আনব্লক করে, মানে ব্লকেতে আনব্লক করে আপনাদের সাথে কথা বলে বা ভয়েস দেয়, ওইটা প্রমাণ হইতে পারে। আমি সেই জন্য বলছি। হ্যাঁ, পরে যে খুলে দিছে, আরে সুন্দর করে তার সাথে আমার কোনো ঝগড়াও হয় নাই, হাতাহাতি হয় নাই, মারামারি হয় নাই। সে বাইরে এসে বলছে যে এটা নিয়ে বসবে। আমি কই যখন এটা নিয়ে বসবে তখন আর এই জায়গায় আমার ঝগড়া করার কোনো মানি নেই, তাই না? আমি ঝগড়া করলে তো আর আমি সব সমাধান পাবো না। তো তার মতনতে মোবাইলে কথা কইতে গেছে গা তোফাজ্জলের সাথেই সম্ভাবনা কথা কইতে, যে ভাই এটা নিয়ে আমার বসতে হবে, এটা নিয়ে আপনি বইয়া কিছু করে দেন। এটি কইতে যে মানুষও বলছে যে আপনার জামাই দিয়ে দেখি কারা জানি কইতে যায়। হ্যাঁ, তো সেটা 15 তারিখের পরের থেকে তখন আর আমি সারাটা দিন গেছে গা, আমি এর সাথে কোনো কথা নাই, যোগাযোগ নাই, তারও আমি আর ফোন টোন দেই না। কেন সে চলে গেছে, সে বলছে বসবে। 18 তারিখ পর্যন্ত তার সাথে না 15 তারিখের থেকে সে তো লাতাফাতাই, মানে 15 তারিখ থেকে আজকে 18 তারিখ এই পর্যন্ত তার সাথে আর কোনো দেখাও নাই, যোগাযোগ নাই। আপনি জানেন না সে কোথায় আছে? না,
পরে আমাকে একটা কথা বলছিলেন যে তাকে রিহেবে দিছে, হ্যাঁ এই বিষয়টা একটু আমি বলতেছি। যখন বলে এসেছেন সেইটা বসবে, তখন দেখি যে সন্ধ্যা হয়ে যাইতেছে। কি রে, কেউ ডাকেও না, ফোনও দেয় না, এটা নিয়ে বলে বসবে, কোনো খবর নাই। তখন আমি এদের বাসায় এসেছি। তার বাসায় যাই না, মানে পাশের বাসায় গেছি। পাশের বাসায় শুনি কি তারা মহিলারা গবেষণা করতেছে যে সাথী তো মরবো না, আয় হাজিরা হয়ে গেছে। আমি কী হয়েছে? তোমার জামারে না বলে সেন্টারে দিয়ে দিছে, 4-5 জনে দৌড়া লয়ে গেল গা। সাংবাদিক হুদ্দা আসছিল আর তার মায় হুদ্দা। আমি কী কন, আমি তো কিছুই জানি না। আর মারে অনেক গালাগালি করলো, 4-5 জনে জোরাজুরি করে দৌড়া লয়ে গেছে। সেই বলে তোমার বাড়িতে বলে ঝগড়া মারামারি করে আইছে, সে মানুষের মারে, হাত কাটে করে। আমি অসম্ভব, আমার সাথে তো কোনো ঝগড়া মারামারি হয় না। কে বলছে? কে তদন্তটা নিয়েছে? তার মানে আপনার বাসাতে এই কথা বুঝা যায়, আপনার বাসাতে আসার পরই তারা এই কাজ করে লেছে? না, বিকালে দিছে, বিকালে দিছে, সন্ধ্যার দিকে। সন্ধ্যা তখন আমি এখান থেকে যেতে 6:30 বাজে গেছে, আর আধা ঘন্টা আগে বলে তারে দিয়ে দিছে, নিয়ে গেছে। আমি তো জানিই না, আমি কিভাবে বুঝবো? সর্বশেষ আপনি আপনার স্বামীকে যে চান, প্রায় 38 মিনিট বিবি হয়েছে, সর্বশেষ আপনার স্বামীকে যে আপনি চান, পান না, এই ব্যাপারে কথা বলেন। তখন আমি পাই না, যখন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলে যে এরা রিয়া দিয়ে দিছে, ইয়া আছে, পানি আছে, পানি আছে, ইয়েতে দিয়ে দিছে সেন্টারে। তা আমি আবারই তফাজল বাড়ি কিন্তু ঈদের আগে একবার জিজ্ঞাসা করছি যে ভাই, ও যে পাগলামি করে কিসের থেকে করে জানি না, কিন্তু সেন্টারটা কোন জায়গায়? আমি কিন্তু তারে একবার বলছিলাম। তা বলছে সাথী কুমিল্লা, এইসব, এই শেষ তার সাথে কথা। তারপরে সে যে এখানে সেন্টারে দিবে, আপনি পানি দেখান আর ইয়া কেসের কাগজটা দেন।